যুদ্ধবিরতির মধ্যেও তাঁবুতে হামলা, নিহত আরও এক শিশু। ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনদের আশ্রয়স্থল তাঁবুতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। ইরানের হামলায় নিন্দা কুয়েত। কুয়েতে ইরানের কথিত হামলায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এই হামলাকে তারা সার্বভৌমত্ব জঘন্য ও বরাবর সংগঠিত আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধবিরতির মধ্যেও তাঁবুতে হামলা, নিহত আরও এক শিশু। ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনদের আশ্রয়স্থল তাঁবুতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি আওতায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত এলাকাতেও হামলা চালিয়েছে। এতে আরও একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শনিবার আল মাওয়াসি এলাকায় দুটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় 15 বছর বয়সী ইসলাম মুসা এবং তার 30 বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা নিহত হন। চিকিৎসার সূত্রে বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। গাজার সিভিল ডিফেন্স জানায়, হামলার স্থান থেকে 7 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে খান ইউনিসের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় হাসপাতালের প্রাণঙ্গে সাদা কাফনে মোড়ানো ভাই বোনের মরদেহ ঘিরে স্বজনদের কান্নার দৃশ্য দেখা যায়। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। রবিবার 28 জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এর ফলে দুই দেশের মধ্যে চলমান সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। স্থানীয় সময় রবিবার ভোরে কুয়েত সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হামলার প্রতিহত করতে কাজ করেছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের দ্রুত নিকটস্থল নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের আগে হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষার স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রের মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের হামলা নিন্দা কুয়েত। কুয়েতে ইরানের কথিত হামলা তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এই হামলাকে তারা সার্বভৌমত্বের জঘন্য ও বরাবর সংগঠিত আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেছে। কুয়েতের দাবি, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্য উত্তেজনা কমানোর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে এবং শান্তির প্রতিষ্ঠা বৈশ্বিক উদ্যোগের জন্য সরাসরি চ্যালেঞ্জ। বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েত সংরক্ষণ করেছে। এর আগে ইরান দাবি করে, তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরান বলেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালী জাহাজ চলাচলকে কেন্দ্র করে ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালানোর জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। শনিবার 27 জুন নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রুথ সোশ্যাল এক পোস্টে এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল আরাবিয়ার পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি লেখেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনে গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প আরও বলেন, এমন সময় আসতে পারে যখন আমরা আর সংযম দেখাতে পারব না। তখন আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি তা শেষ করতে বাধ্য হব। যদি এমনটি হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানে আর কোনো অস্তিত্ব থাকবে না। এর আগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এটি বাণিজ্যিক জাহাজের হামলার জবাব দিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড জানায়, প্রেসিডেন্টের নির্দেশে এই হামলা চালানো হয়েছে।